আমাদের পছন্দ ইসলাম ধর্ম, কারণ মুসলিম সমাজ ধর্ম নিয়ে আন্দোলন করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন তৃণমূল বিধায়ক। বললেন, হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না। কি অবস্থা, কি বক্তব্য একবার ভাবুন। তৃণমূল বিধায়কের মুখ থেকে বেরোলো। শাসক দলের বিধায়কের প্রকাশ্যে ধর্মীয় বিতর্কিত মন্তব্যে ঝড় উঠেছে। বৃহস্পতিবার মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। মঞ্চ থেকে তিনি বলেন, বিজেপি রামের নামে ভোট চাইছে, জয় শ্রীরাম বলতে পারলে জয় জগন্নাথ কেন বলতে পারবো না? রাম আর জগন্নাথ কি আলাদা? আমাদের সব থেকে পছন্দ ইসলাম ধর্ম। মুসলিমরা আন্দোলন করে না, কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের কোথাও তো গীতা ভগবত পড়ানো হয় না, কিন্তু মুসলিমদের আরবি শেখার, কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে। হিন্দুত্বের নামে বিজেপি ভোট পাবে না। কি বলেছেন সাবিত্রী মিত্র, শুনুন। কেবলমাত্র রামের নামে ভোট চাইছে। রাম আমাদের আরাধ্য দেবতা নয়, রাম আমাদের আরাধ্য দেবতা। যদি তোমরা জয় শ্রীরাম বলতে পারো, তো জয় জগন্নাথ কেন বলো না? জয় জগন্নাথ আলাদা নয়, জয় শ্রীরামও আলাদা নয়, সবই এক। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? এর বিচার চার মানুষের কাছে গিয়ে মানুষকে বুঝান যে আজকে বিজেপি আমাকে বলবে না আমি কবে জন্মেছি, আমি হিন্দু কিনা সার্টিফিকেট দিবে না বিজেপি। আমার বাবা মা বলবে আমি হিন্দু কিনা, আমি সনাতনী কিনা। সনাতনী সম্বন্ধে কি শিখিয়েছো? কটা গ্রন্থগান পড়ানো হয়? আমাদের গীতা ভাগবত কোন স্কুলের পাঠে একটা পুস্তক আছে বলুন না? শিক্ষক কি করে আমরা জানি না। কিন্তু আমরা মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয়, কোরআনটা পড়ানো হয়, আমরা তো তাও করতে পারি না, আমরা জানতে পারি না। তাই আমরা বেশি বলি, তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না। আগামী দিনে এটা উপর থেকে জয় শ্রীরামই তার ব্যবস্থা করবেন। পশ্চিম বাংলায় একটা সিটও বিজেপিকে পেতে দেওয়া যাবে না। মঞ্চ থেকে তার ভাষণ আপনাদের শোনালাম। পরে সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের পক্ষেই সওয়াল করেছেন সাবিত্রী মিত্র। তিনি বলেছেন, বিজেপি বলছে তৃণমূল মুসলিমদের দল, আমরা মুসলিম, আর বিজেপি নাকি হিন্দুদের দল। বিজেপিকে গ্রামের মানুষ পছন্দ করে না। আপনাদের শোনাবো সাংবাদিকদের সাবিত্রী মিত্র ঠিক কি বলেছেন। বিজেপিকে রাজনীতি করছে না, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে। সনাতন ধর্মকে কোনো ক্লাসে একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না, গীতা শেখানো হয় না, মহাভারত সম্বন্ধে জানানো হয়নি। আমাদের সনাতন ধর্মকে নিয়ে কোনো ডিসকাশন নাই। আর সনাতন ধর্মকে তুমি সনাতনী বলো, তুমি সনাতনী। হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক কথা সৃষ্টি করছে। আমাদের সেকুলার স্টেটে আমরা রাজনীতি করছি, এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে। আমরা আগে মুসলমান, তৃণমূল কংগ্রেস মুসলমান দল, সেই জন্য আমরা পুরীর মন্দিরে ঢুকতে পাবো না। এই তো গল্প আছে আমাদের। তাহলে আমরা কি মুসলিমে আছি, মুসলিম ভাব মুসলিম লিগ করছি, ওরা হিন্দু লিগ করছে। বিজেপিকে মানুষ পছন্দ করে না। আপনারা গ্রামে গ্রামে এই খবর নিন। তাহলে কি ওই মানে পুরো ভোটটা হিন্দু মুসলিম? হিন্দু মুসলিম হবে না, হিন্দু মুসলিম কেন হবে? সেকুলার ভোট হবে না। তৃণমূল মুসলিম মুসলিম বলছে, হিন্দুরা ভোট দেবো, ওরা কি মুসলিম? তো ওটা বলছে, ওরা তো বিজেপি বলছে, আমি বলছি না। যারা তৃণমূল করে তারা মুসলিম। জগন্নাথ রাম কি আলাদা? ওটা যদি ওরা বুঝতে না পারে তাহলে কে কথা বলে? বিজেপি মাকে না করায়। শাসক দলের বিধায়কের এহেন মন্তব্য নিয়ে উঠে গিয়েছে নানা প্রশ্ন। দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর অভিযোগ, সংখ্যালঘু তোষণ করতে গিয়ে বারবার তৃণমূল নেতানেত্রীরা হিন্দুদের অপমান করছে। শুধুমাত্র মুসলিম ভোটের জন্য এসব করছে তৃণমূল কংগ্রেস। অম্লান ভাদুরী কি অভিযোগ করেছেন, কি তার বক্তব্য, শুনুন। তৃণমূলের নেতানেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন, বারে বারে ধর্মকে অপমান করছেন। হিন্দুরা সামনের ভোটে এর জবাব দিবে। তৃণমূলের নেতানেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য বারে বারে হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করে আসছেন, বারে বারে ধর্মকে অপমান করছেন।
হিন্দুরা সামনের ভোটে এর জবাব দিবে। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। সামনেই 21শে জুলাই, আর সেই 21শে জুলাই উপলক্ষে জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। কখনো যুব তৃণমূল কংগ্রেস, কখনো মাদার তৃণমূলের সভা চলছে। এদিন মালদার ইংরেজ বাজারের কলেজ অডিটোরিয়ামে এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়। আর সেখানেই মালদার জেলা সহ ব্লকের যে নেতা নেত্রীরা রয়েছেন তৃণমূলের, তারা উপস্থিত হয়েছিলেন, একে একে প্রকাশ্যে বক্তব্য রাখছিলেন। আর এর মধ্যে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি বক্তব্য রাখতে উঠেন। সেখানে উঠেই তিনি এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে কথা বলেন। পাশাপাশি সংখ্যাগুরু যারা রয়েছেন তারা যে ধর্ম নিয়ে রাজনীতি করে সেটাও সেখানে প্রকাশ্যেই বলা হয়। আর এই ঘটনার পরই বিতর্কিত মন্তব্য ঘিরে যে রাজনৈতিক চর্চা সেটা শুরু হয়েছে। ইতিমধ্যে যে সাবিত্রী মিত্র রয়েছেন তিনি বলেছেন, বিশেষ সম্প্রদায়ের মানুষ ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না, কিন্তু সংখ্যাগুরু যারা রয়েছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর সেই কারণেই তাকে বিশেষ সম্প্রদায় পছন্দ রয়েছে। পাশাপাশি যে জয় শ্রীরাম বলছে, জয় জগন্নাথ কেন বলা হবে না, এই নিয়েও মঞ্চ থেকে প্রশ্ন তুলেন সাবিত্রী মিত্র। আর এই মন্তব্যে পরবর্তীতে যখন সাবিত্রী মিত্রকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি এই ধরনের মন্তব্য করছেন, তাহলে কি বিশেষ সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলছেন, তিনি বলেন কোনো মতেই না। সব সম্প্রদায়ের মানুষ ভোট দিতে আসেন, সেখানে যে বিশেষ সম্প্রদায় বা সংখ্যাগুরু এই ধরনের কোনো বিষয় থাকে না, সবাই তাদের নিজের নিজের মতামত পোষণ করেন। আমি সেই সম্পর্কে বলেছি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এক বিশেষ সম্প্রদায়কে নিয়ে তারা তোষণ করছেন, আর যেই কারণে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন। এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত না। এতে যে সংখ্যাগুরু যারা রয়েছে তাদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, এই বিষয়টি তাদের চিন্তা করা উচিত। নাহলে এই ধরনের মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠবে। এদিকে এই যে তৃণমূল বিধায়ক তিনি যে বক্তব্য পেশ করেছেন মঞ্চ থেকে এবং তারপর তার ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা যা বলেছেন তাই নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে। দেখুন, বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে এই বক্তব্য বলা এবং হিন্দুরা রাজনীতি করছে এই বক্তব্যের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। এই স্পেসিফিক বিষয়টা বুঝতে হবে। একেবারে ফাউল প্লে করে দিয়েছেন সাবিত্রী মিত্র। হিন্দুরা রাজনীতি করছেন, কিভাবে রাজনীতি করছেন তার ব্যাখ্যাটা কি তিনি দিতে পেরেছেন? পারেননি। হিন্দুদের জায়গায় জায়গায় বিভিন্ন ধর্মসভাগুলোতে গীতা পাঠ করা বা গীতার পাঠ শেখানো ইত্যাদি এই বিষয়গুলো হয় না, এটা বলা একরকম, এবং হিন্দুরা রাজনীতি করছে সেটা বলা কিন্তু আলাদা। কিভাবে হিন্দুরা রাজনীতি করছে সেটা যদি বলে দিতেন তাহলে হয়তো আরও ভালো হতো। তবে এই নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে উঠবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।